এমন ভর্তা যদি হয় সকালবেলা গরম ভাতের সাথে তাহলে তো এক প্লেট ভাত কোন দিক দিয়ে উঠে চলে যাবে টেরই পাবা না। তবে কি এমন মজার ভর্তা করলাম চলেন দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম সবাইকে। এটাকে কি আপনারা চিনেন? যাদের তো অ্যালার্জি আছে তারা এই জিনিসটা থেকে 100 হাত দূরে থাকে। এটাকে বলে আমাদের এলাকার কাঠকচু, জানি না অন্য অন্য কি এলাকার কি বলে। তো যাই হোক, আমি এটা সুন্দর করে ধুয়ে একদম নিয়ে চলে আসছি কেটে। এই কচুটা যে খাইতে এত স্বাদ বিশ্বাস করেন আমি আগে জানতাম না। তো এটা খাওয়ার পরে আমার লোভ ধরে গেছে। ফ্রাই প্যানে একটু তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে কিছুটা হালকা হলুদ দিয়ে দিলাম, আর এখন সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে কচুগুলো ঢেলে দিলাম, কিছুক্ষণ সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি, আর এখানে একটু আমি লবণ অ্যাড করে দিব এরপরে। তো যাই হোক, এখন একটু পানি দিয়ে দিচ্ছি। তার আগে এই কচুটা সেদ্ধ হতে বেশি টাইম লাগে না, অল্প একটু পানি দিলেই সেদ্ধ সুন্দর হয়ে যায়। তো যাই হোক, আমি এটা এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। দেখেন কতটা পানি শুকে গেছে এবং একদম সুন্দর লাল লাল হয়ে গেছে। এটা এখন আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নেব, কারণ এটা আবার তেল অনেক চুষে নেয় আর কি, এই জন্য হালকা তেল দেওয়ার চেষ্টা করবেন। তারপরে তো শিলপাটা নিয়ে চলে আসলাম, আর এখানে শুকনা মরিচের ঝাল নিয়ে নিচ্ছি। এই শুকনা মরিচের ফ্লেভার আমার যে কি ভালো লাগে, মনে হয় চাবায় চুবায় 2-3টা আগে খেয়ে নিই। তো একটু লবণ দিয়ে আগে আমি শুকনা মরিচগুলো ডলে একদম ফিনিশিং করে নিচ্ছি ভর্তা বানানোর জন্য। পাটাতে যাহাই ডলা দিছি, কি সুন্দর যে একটা গন্ধ বের হয়েছে। আর এই দেখতে পাচ্ছেন রসুন আর পেঁয়াজ সুন্দর করে সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছিলাম। বেশি কড়া করে ভাজার কোনো দরকার নাই, হালকা হালকা একটু কালার হইলেই চলবে। মরিচ আর পেঁয়াজ রসুনের ভর্তাটাই যে টেস্ট মনে হচ্ছে, না জানি কচু ভর্তাটা কত টেস্ট হবে, এটার ফ্লেভারেই আমি থাকতে পারতেছি না। এবার কচুর একটা গল্প শোনাই। মায়ের বাড়িতে গেছিলাম একদিন, মায়ে দেখি যে রুই মাছ দিয়ে বড় রুই মাছ দিয়ে এই কচুর তরকারি রান্না করছে। খাইয়ে এত লোভ ধরে গেছিল, পরে বাসায় এসে মাতব্বরি করে একটা কচু কিনে নিয়ে আসছি। ওরে বাপরে বাপ, যখনই না কচুটা রান্না করছি, খাইতে যায় দেখি এত গোলা চুলকানি, যেদিক দিয়ে গেছে সেদিক দিয়ে জানায় গেছে যে হ্যাঁ আমি কচু, আমার নাম কচু। সঙ্গে সঙ্গে তেঁতুল দিয়ে ডইলে মুখ টুক পুরা ছিলে ফেলে দিয়েছিলাম। তখন থেকে কান ধরে তওবা করছিলাম যে আর হয়তো বা কচু খাবো না। কিন্তু না, পরে আমার হাজবেন্ড যখন কচু কিনে নিয়ে আসলো তখন আবার আমার ভুল ধারণাটা ভেঙে গেল যে সব কচু একই রকম না। মানুষের মধ্যেও যেরকম প্রকারভেদ আছে সেরকম কচুর মধ্যেও আছে। তো যাই হোক, আমার কচু ভর্তা করা শেষ। এখন আমি পাটার উপরেই কিছুক্ষণ মাখামাখি করে নিচ্ছি। এটা যত মাখাবেন ততই মজা বেড়ে যাবে। তাছাড়া শিলপাটার ভর্তা কিন্তু এমনিতেই অনেক টেস্ট হয়। তো যাই হোক, কিছু সাদা ভাত নিয়ে নিলাম, লোভ আর সামলাতে পারতেছিলাম না। ভাবলাম যে পরে আবার খাইলেই হবিনি, এখন আগে একটু খাইয়া নেই। ওরে আল্লাহ, মুখের মধ্যে দেওয়ার সঙ্গে দেখি স্বাদের মেলা লেগে গেছে। এক গাল শেষ হতে না হতে আর এক লোকমা মুখের মধ্যে দিয়ে দিচ্ছি, এত টেস্ট ছিল গরম ভাতের সাথে। তো আজ এই পর্যন্তই, পরে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।